সাইকোলজি বলে অতিরিক্ত কান্নার ফলে মেয়েদের রাগ চলে আসে, আর অতিরিক্ত রাগের ফলে মেয়েদের কান্না চলে আসে। বেশিরভাগ ছেলেরাই জানে না ভদ্রমেয়েরা কান্না ও রাগ বেশি করে। কিছু মানুষ বড় অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসাও দেবে, আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে যাবে। কুকুরের উপকার করুন, দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা মাছটাই আপনাকে দেবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা হলো প্রয়োজনীয়তা। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুব জরুরি, কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। যে জিনিসটা পূরণ হবার নয়, সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনকে তো বোঝানো যায় না, যতই চেষ্টা করুক মানুষের মনটা নির্লজ্জ, তাই পাবে না যেন বায়না ধরে। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সে হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবত ভাই বোন। এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা। বোকার মতো কেন আত্মহত্যা করতে চাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি পরিবারের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাইবাবু, টাকা থাকলে তুমি বইয়ের কাছে সেরা স্বামী, টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা। যার কাছে টাকা নেই তার কাছে কিছুই নেই, এই জীবনে সে বড়ই মূল্যহীন। কেউ হিংসা করলে আপনার চুলও ছিঁড়তে পারবে না। কেউ হিংসা করলে আপনি চুপ থাকুন, কারণ যে হিংসা করে সে নিজে আগে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও সে নিজে বেশি কষ্ট পাবে। ঘুম আসে না দুটো চোখে, হারায় মুখের হাসি। মানুষ এখন রোগে কম, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারবে না, ব্যাপারটা আসলে এটাই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতাই তার নেই। তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয়, না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। লোকের কাছে খারাপ হতে চাও, তাহলে সময়ে উচিত কথা বলো। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দিবে, সৃষ্টিকর্তার কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দিবে। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দিবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে। যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে।
পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমায় বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনো। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তাকেই বলে দুশ্চিন্তা। কি অদ্ভুত, জীবন মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। স্ত্রীর যে কাজে স্বামীরা গরিব হয়ে যায়। 1. স্ত্রীর মানুষকে ঠাট্টা উপহাস বা হেয় মনে করার অভ্যেস থাকলে। 2. মিথ্যা কথা বলার অভ্যেস থাকলে। 3. স্ত্রীর আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে। আর 4. সংসারের বোঝাপড়া না থাকলে। হাত দাড়ি ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না, আর যে দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারো জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে চেও না। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলে মেয়ে কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না, কত না সুন্দর হতো। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা মানুষকে সবসময় লক্ষ্যভ্রষ্ট করে। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি, খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু তাদের কথা জীবিত থেকে যায়। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তারা নিজেরাই বারবার ঠকে। ঘুমিয়ে গেলে ব্যথা কমে যায়, সেটা শরীরের হোক বা মনের। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। বেঈমানেরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য। কিভাবে বেঁচে আছো কেউ কখনো জানতে চাইবে না, কিন্তু মৃত্যুর পর সবাই জিজ্ঞেস করবে কিভাবে মারা গেছে। যে ভুলগুলো কখনোই করবেন না। 1. ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। 2. মৃত্যুক লোকের থেকে সত্য আশা করবেন না। 3. যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না। 4. অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না। 5. অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না। 6. অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না। আর 7. ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবেন না। উপকার করে বাস করার পর আরও কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলে আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। আপনার পেছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। 1. যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। 2. আপনার যা আছে তাদের সেগুলো নেই। আর 3. তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। কখনো যদি পরিবারের সাথে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন, এই বলে যে আপনি পরিবারের জন্য সব কিছু করার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই সময়ে। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। কখনো কারো সামনে নিজের সততা ও ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এই বিবৃতির প্রয়োজন নেই, আর তোমার প্রতি যার ভক্তি ও বিশ্বাস নেই সে তা কখনোই মেনে নেবে না।
সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে, একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে, আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। নারী শরীরে কোথায় স্পর্শ করলে পুরুষেরা গরিব হয়, নারীদের মাথার চুলে স্পর্শ করলে পুরুষেরা গরিব হয়। তাই মেয়েরা তাদের মাথার চুলে স্পর্শ করতে দেয় না। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেই সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলের কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকম যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই। মানুষ যখন সব কিছু থেকেই আঘাত পেতে থাকে তখনই বোধহয় একা থাকতে চায়, নিজেকে স্থির রাখাটা তখন থেকেই শিখে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। তাই যা হচ্ছে তা হতে দাও, যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো।